আজকে ইলেকশন কমিশন কেন উত্তর দিতে পারেননি? উত্তরটা দেবেন কি করে? উত্তরটা তো জানা নেই। ওনার উত্তরটা তো বিজেপি তৈরি করে দেন। তা বিজেপি হয়তো তৈরি করে দিতে পারেনি। বিজেপি বলেছে নাম কাটো, ওই যে 1.5 কোটি ওনার টার্গেট, ভোটের আগেই ভোট করে দেবেন। তাই মনে রাখবেন, আমি নিজে পিটিশন করেছিলাম, নট অ্যাজ এ চিফ মিনিস্টার অর অ্যাজ এ লয়ার, অ্যাজ এ কমনার, সাধারণ মানুষ হিসেবে। এবং প্রথম দিনের খাতাটা আমি খুলে এসেছিলাম, এবং বাদবাকি লড়াইটা আমাদের আইনজীবীরা করছেন। আমাদের সাথে কথা বলেই যতটা পারা যায় আমরা আশা রাখি, সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি অ্যান্ড ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের ওপরেও আমাদের ভরসা আছে। আমরা মনে করি জেনুইন ভোটারদের নাম যাতে বাদ না যায়, সেটা আমাদের আবেদন নিবেদন থাকবে। এবং সিইসি যে বাড়াবাড়ি করছিল, এবং তারা যে মিসলিড করছিল, এবং তারা যে কনফিউশন করছিল, এটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে। যদি ভিডিওটা পুরো শোনেন তাহলে দেখতে পাবেন। অর্ডারে সব লেখা থাকে না, কিন্তু অবজারভেশনটা টোটাল আজকাল ডাইরেক্ট ভিডিও হয়, তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন। সুতরাং আমি বলবো, চিন্তা না করে, আত্মহননের পথ বেছে না নিয়ে, মনটাকে দুর্বল না করে অ্যাপিলেট অথরিটির কাছে যাবেন। ডিএমকেও বলবেন, যাদের নতুন ফর্ম 6 করার কথা আছে, মনে রাখবেন সব জায়গা উন্মুক্ত আছে। আর সিইওকে বলে দিয়েছে যে তুমি বেশি, মানে আমার না বলাই ভালো, বলে দিয়েছে জুডিশিয়ারিদের ওপরেই পাওয়ার থাকবে। এবং তাতে যদি জাজেরা কিছু নাম বাদ দিয়ে থাকেন, তার জন্য আপনাদের পথ খুলে দিয়েছেন, আপনারা অ্যাপিলেট অথরিটির কাছে যেতে পারবেন। সুতরাং অর্ডার আসলে হয়তো সিজে ডিক্লেয়ার করবে কলকাতা হাইকোর্ট, অ্যাপিলেট অথরিটি সেইভাবে দলের থেকেও, এবং আপনারা তো সংবাদ মাধ্যমেও জানতে পারবেন। তাছাড়াও আমরাও আমাদের দলের বক্তব্য আপনাদের জানিয়ে দেব। অর্থাৎ এখন আবার কেসের ডেট আছে 25 তারিখে, তার মধ্যে কতটা সাফল্য এলো। যদি 15 তারিখে ধরে নিলাম, ব্রিগেড করার পরে, উনি তো ইলেকশন নিজের প্রচার করার পরে ইলেকশনটা ডিক্লেয়ার করেন, আমরা দেখেছি, এটা আমাদের আগে দেখা আছে। সুতরাং উনি এটা করতে অভ্যস্ত। তাই ব্রিগেডের পরে যদি ইলেকশন অ্যানাউন্সও করে, চিন্তা করার কোনো কারণ নেই। একেবারে ভোটের আগের দিন পর্যন্ত সময় থাকছে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু আজকে বলা হয়েছে অবজারভেশনে, এবং আমাদের বলা হয়েছে আমাদের লয়ারদের যে আপনারা আমাদের জানাবেন, এমনকি ইলেকশনের আগের দিন পর্যন্তও জানাতে পারেন যদি মানুষের ভোটাধিকার না থাকে, জেনুইন ভোটারদের কাজে। এই অবস্থায় অভিষেক তো বলেই দিয়েছে, ইলেকশন কমিশনে চলে গেছে, এবং কোর্টও আজকে কোর্টের কেসের অর্ডার দিয়েছেন। লেট আস ওয়াচ, লেট আস সি, লেট আস ওয়েট ফর দ্য জাস্টিস। আমরা আশা করছি মানুষ অধিকার পাবেন। একেবারে যে দরজাটা বন্ধ হয়ে গেছিল, সেই দরজাটা অনেকটাই খোলা হয়েছে, সেটার সদ্ব্যবহার করুন। এবং সেক্ষেত্রে আর একটা বলবো, নজর রাখতে। কখনো কখনো কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, টাকা, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। টাকা আসে চলে যায়, কিন্তু লোকে যখন জেনে যায় এই লোকটার টাকা নিয়েছে, সেটা কিন্তু চাপা থাকে না। তাতে কিন্তু মানুষের কাছে চিরকালের মতো গদ্দার হয়ে পরিচিত থাকতে হয়। কেন এই বদনাম নেবেন? আপনারা সম্মানের সাথে বাঁচুন। আমাদেরও যদি কাউকে কেনবার চেষ্টা করে, আমরা কিন্তু নজর রাখবো, সেটার সম্বন্ধে সতর্ক থাকবেন।